হালুয়াঘাট, এই জায়গার নাম হালুয়াঘাট নিবাসী মুসলমান ভাই সব, এই মাতৃভূমি যদি রক্ষা করতে চান আপনাকে আরেকটা যুদ্ধ করতে হবে। সোজা কথা, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, এখন আমাদেরকে আপনাদেরকে আরেকটা ফাইনাল যুদ্ধ করতে হবে। জানেন এই ফেরাউন হাসিনা কি করছিল? যেই 5 তারিখে তার পতন হয়েছে, এর আগের দিন 4 তারিখে ডাইরেক্ট ভারতের সেনাবাহিনীকে সে রাত্রে বলেছে বাংলাদেশে অ্যাটাক করো। আপনারা তো ঘুমাইয়াছিলেন, চৌকান্ন ছিলেন না। আমি 40,000 ছাত্র নিয়ে প্রস্তুত ছিলাম। আমাদের মার্কাজের 1,29,000 ছাত্র। নরেন্দ্র মোদীর সেনাবাহিনী ঢুকবে, আল্লাহ ধরবো আর খাসির মতন শুধু জবাই করব। আমরা প্রস্তুত ছিলাম। আল্লাহ পাকের মেহেরবানি, ফেরাউন হাসিনার প্রমাণ ভারতের সেনাবাহিনীরা মানে না। জিজ্ঞাসা করলো মানলা না কেন? বলে আমরা স্যাটেলাইট দিয়ে দেখতেছি গোটা বাংলাদেশের রাস্তাঘাটে ছাত্র জনতায় হাতে লাঠি নিয়ে দাঁড়ায় আছে। চিন্তা করেন, তাদের ভিতরে আল্লাহ পাক এমন এক ভয় ঢুকিয়ে দিছে। এখান থেকে বোঝা যায় হযরত শাহজালাল ইয়েমানির মুজাররদির ইজ্জত, শাহ পরানের সম্মান, 360 আউলিয়ার সম্মান, আর শাইখে বালিয়া, শাইখে কাসিয়া, শাইখে বরনবী আর শাইখে বাগা, শাইখে গাজীনগরী, মোহাম্মদুল্লাহ হাফিজজি, শামসুল হক ফরিদপুরি, আব্দুল ওয়াহাব পীরজি, নুরুদ্দিন গওহরপুরি, উসাইদ হোসেন বয়ানপুরি, আব্দুল্লাহ সাহেব হারিপুরি, মাওলানা আথার আলী খান, আরো বড় বড় আল্লাহর ওলিদের যেই জমিনে শোয়া, সেই জমিনের সম্মান ইজ্জত আল্লাহ পাক রক্ষা করেছে। এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তাদেরকে সেলুট, সেই ছাত্র জনতাকে সালাম, তাদেরকে সেলুট। তোমাদের সাহস হিম্মতে আল্লাহ পাক এই জমিনকে রক্ষা করেছে। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের এই বিধানকে যদি আমরা সামনে রাখি, কিয়ামত পর্যন্ত যদি জালিমের বিরুদ্ধে আমরা মোকাবেলা করি, যুদ্ধ করি, কোন জালিম আর জয়যুক্ত হবে না। কোন ফেরাউন এই মাতৃভূমির দিকে তাকাবে না। কোন অন্যায়কারী ইসলামের দিকে তাকাবে আর মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করবে, সে ধ্বংস হয়ে যাবে। ঠিক কি বলো? ভয় পাওয়ার তো কিছু নাই, ভয় পাবেন নাকি? ইনশাআল্লাহ ভয়টা দূর করে দেই। আপনারা মনে করবেন হুজুর একটা স্টেজ পাইছেন আর একটা বক্তব্য দিলেন আর হাতিয়ে নিয়ে চলে যাবেন। একেবারে যেই বোমা মিসাইল বানাইছে মারলে টুকরা টুকরা হয়ে যাবে। কথা বুঝলেন? নরেন্দ্র মোদী অগ্নি-7, দেবদেবী 3, ট্যাঙ্ক, বোমা, মিসাইল আমাদেরকে শেষ করে দিবে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, রাশিয়া আমেরিকার বোমা বেশি না নরেন্দ্র মোদীর বোমা বেশি? আমাদের সামনে যুদ্ধে আমেরিকা বোম ফেলাইছে, বোম দেখি তাল গাছের বোম না, মিসাইল, মিসাইল লম্বা 70 ফুট লম্বা, 37 ফুট লম্বা মিসাইল ফেলাইছে আমাদেরকে মারার জন্য। স্যাটেলাইট দিয়ে দেখতেছে মারছি, সব শেষ। আমরা গাড়ি দিয়া যাইতেছি, দেখি তাল গাছ একটা মাঝখানে শোয়া। কি রে, হাইওয়ে রোডে তাল গাছ করতে গাই তাল গাছের উপর দিয়া গাড়ি উঠে দিচ্ছি, যুদ্ধের গাড়ি তো। আবার সামনে গেছি, আবার দেখি তাল গাছ। কি রে, হাইওয়ে রোডে তাল গাছ করতে গাছ। গাড়ি থেকে নাইমা দেখি তাল গাছ না, মিসাইল মারছে। মিসাইল আমাদের মারণের লেগা আমরা হ্যার উপর দিয়ে গাড়ি চালাইতেছি। আল্লাহু আকবার। নরেন্দ্র মোদী মারো মিসাইল, মারো মারো মিসাইল।
তোমার মিসাইল ফুটবে না। আল্লাহু আকবার। আমেরিকার মিসাইল ফোটে নাই। আমেরিকা সকালে যখন দেখছে মিসাইল ফোটে না, কয় মিসাইল ফোড়ে না, বাইর দিকে যা। দুপুরে কয় ভাই তালেবান তোমরা দুলাভাই, তোমরা আমাদের দুলাভাই, সাইন করবো। কে সাইন করবো? বুঝি না তোমরা কি জাদুঘর, মিসাইল ফোড়ে না। কি কয় 37টা মিসাইল মারছে, শেষের দিনে একটা মিসাইল ফুটে না। সুতরাং আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ পাক বলেছেন আমি সাহায্য করব, আমি নুসরত করব। তারা মাতৃভূমি রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য ঝাঁপায়া পড়েছে। আল্লাহর ফেরেশতা আসছে, ওই ফেরেশতারা সাহায্য করেছে, আল্লাহ পাক স্বয়ং সাহায্য করেছে। আমেরিকা পরাজিত হয়ে গেল, অসহায় তালেবান জয়যুক্ত হয়ে গেছে। স্যাটেলাইট দিয়ে দেখে, দূরবীন দিয়ে এইভাবে আমাদেরকে তালাশ করে জঙ্গি কোথায়, দূরবীন দিয়ে, ক্যামেরা দিয়ে, উপরে স্যাটেলাইট দিয়ে। অথচ আমরা সামনে দিয়ে হাঁটতেছি। আমি এক বাজারে যাইতেছিলাম, এইগুলো বর্ডার, পাকিস্তান বর্ডার, আফগান বর্ডার, আমেরিকার সৈন্য তারা আছে বন্দুক। কোন জঙ্গি এই পার থেকে ওই পারে যাবে, গুলি করবে। আমি গেছি বাজার করতে পাকিস্তান, বাজার টাজার করে কান্দে গেছি, ঘাটটি ঘাটটিলে সামনে আসবো, আমেরিকার সৈন্য খানায় খাইছে। আজকে ধরা খাইলে কোথায় নিয়ে যাবে? গোয়েন্তানামু সাগরের মাঝখানে নিয়ে উল্টা রটকাইবে, রটকাই কুকুর ছেড়ে দেবে, আর কুকুর লজ্জার স্থানে কামড় ছেড়ে ফেলে দেবে। এত জুলুম করবে আমি তো জানি। এখন তুমি তো ভয় পাইতেছি, ওরে বাবা রে, বর্ডারে তারাই আছে, সেটা আমেরিকার সেনা সবাই ভয় পাইতেছে। ভয় পাস না, আল্লাহর ওয়াদা আছে না? ইয়াসিন সূরা পড়েন, ওয়াজালনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা। সামনে দেওয়াল, পিছনের দেওয়াল। ফামশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ফু দিয়া সামনে গেছি, কিছু কয় না, খালি আমি আস্তে ওই পারে চলে গেছি, হেঁটে কিছু কয় না। এরপর আমার সাহস বেড়ে গেছে, আমি হাতটা বাইর করে চোখের সামনে গাঁদার করে গাঁদা দিয়ে কিচ্ছু কয় না। থামর দিয়া টক্কা দিয়া এই বর্ডারে চলে গেছে। কথা বুঝে নাই? আল্লাহ চোখ কানা কইরা দিছে। আল্লাহর কোরআন সত্য, আল্লাহর ওয়াদা সত্য। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা। যুদ্ধের ময়দানে গেলে না দেখবেন আল্লাহর কোরআন কত সত্য। সেখানে এরা দেখবেন ফেরেশতা কিভাবে নুসরত করে সাহায্য করে। ভূতের মতন খাড়া রয়েছে, চাইছিলাম চোখটা ঘুটে দিতে। কথা বুঝলেন? কি রে খাড়া রয়েছে? খাড়া নয় নাই, আল্লাহ হের চোখের মধ্যে পর্দা ফালাইয়া দিছে। কথা বুঝলেন নাই? এই জন্য মুসলমান ভয় পাবেন না। আমি তো ঢাকা সম্মেলনে বলে দিয়েছি, নরেন্দ্র মোদীর যত সেনাবাহিনী আছে, আমার যদি বাংলাদেশের 12,000 সেনাবাহিনী দেয়, আমি একলা হের জন্য যথেষ্ট। ও একদম শেষ করে ফেলাবো নরেন্দ্র মোদী, একদম শেষ করে। খালি সেনাবাহিনী আমার দেখ 12,000, দেখবেন কেমনে গেরিলা যুদ্ধ করি। মালাউন সবসময় দুর্বল থাকে। কি থাকে? যে অল্প আগে আমার শালীদেরকে বলতেছিলাম, সবসময় খেয়াল রাখবেন